রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি। চট্টগ্রামের আকাশ বাতাস আজ ভারী এক শোকাতুর বিদায়। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে বন্দরনগরীর রাজপথে আজ মানুষের ঢল। সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়েছে চট্টগ্রামবাসী। দল নিষিদ্ধ হওয়ার আলোচনা কিংবা কড়া নিরাপত্তা কোনো কিছুই দমাতে পারেনি ভক্ত অনুসারীদের। জানাজার মাঠ প্রকম্পিত হয়েছে জয় বাংলা স্লোগানে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। প্রবীণ এই জননেতার বিদায়ে আবেগ ধরে রাখতে পারেননি তৃণমূলের কর্মীরাও। উনি চট্টগ্রামের বলতে গেলে আপনার মুখোশহীন রাজনীতিতে উনি পরিচ্ছন্ন রাজনীতি করেছেন। ওনার সাথে কোনো গ্রুপিং, কোনো কুন্দল, কোনো আপনার ভাগাভাগি উনি কিছুতেই ছিলেন না। উনি শান্ত থেকে অর্থাৎ শান্তিকে সামনে রেখে উনি রাজনীতি করেছেন এবং ওনার পুরো রাজনৈতিক জীবনটাই হচ্ছে শান্তিময়। উনি কোনো দলাদলি হিংসাহিংসি উনি কোনোদিন কিছু করে নাই। আসলে আমরা যদি বলি, আমরা জাতির একটা সূর্য সন্তানকে আমরা হারিয়েছি। তিনি 1971 সালে এই বাংলাদেশের জন্য তিনি তাদের বুকের তথ্য রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমরা একটা মুক্তিযুদ্ধের স্বাধীনতাকামীকে আমরা আজকে হারিয়েছি। আমরা বীর চট্টলা, আমরা আরেকটি অভিভাবক হারিয়েছি। আমরা আজকে চট্টগ্রামের অভিভাবক শূন্য হয়েছি। আমাদের আজকে অনেক দুঃখ ভরা দিন। আমাদের চট্টগ্রাম থেকে যিনি হারিয়ে গেছেন, উনি চট্টগ্রামের জন্য অনেক উন্নয়ন করেছেন, যেগুলো বলে শেষ করা যাবে না। উনি চট্টগ্রামের 7বার এমপি ছিলেন। চট্টগ্রামের অনেক উন্নয়ন যেগুলো বলে একদম শেষ করা যাবে না, ওনার অবদানের কথা শেষ নেই। 1943 সালে মিরসরে জন্ম নেওয়া এই কিংবদন্তি ছিলেন 1972-এর সংবিধান প্রণেতাদের একজন। লাহোরে ছাত্র জীবন থেকেই রাজপথে সক্রিয় ছিলেন। মহান মুক্তিযুদ্ধে 1 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে বীরত্ব দেখিয়েছেন। 1970 থেকে শুরু করে মোট 6 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। সামলেছেন পর্যটন এবং গৃহায়ন ও গণপূর্তের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গ্রেপ্তার হয়ে কারাভোগের পর গেল 14 আগস্ট জামিনে মুক্ত হয়েছিলেন তিনি। তবে অসুস্থতা আর তাকে ফিরতে দেয়নি স্বাভাবিক জীবনে। বুধবার সকাল 10:20 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 83 বছর বয়সী এই বর্ষিয়ান রাজনীতিবিদ। তার চলে যাওয়ার খবরে রাজনৈতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। নিউমোনিয়া হয়ে গিয়েছিল, খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। সেই পর্যায়ে আমাদেরকে ওনাকে খুবই খারাপ অবস্থায় আমাদেরকে হাতে তুলে দেয় এবং আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওনার জামিনে বের করে ওনাকে আমরা বাসায় নিয়ে যাই। কিন্তু ওই পর থেকে উনি একদম চুপচাপ হয়ে যায়। বছরখানেক মাথায় উনি গুরুতর অসুস্থ হয়ে 20 দিন আইসিইউতে ছিল। আমরা অনেক চেষ্টা করেছি, ডাক্তার অনেক চেষ্টা করেছে ওনাকে বাঁচানোর, কিন্তু শেষ পর্যন্ত আমরা বিফলে গিয়েছি। থাকবে উনি যেহেতু একজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা এবং উনি দেশের জন্য করেছেন, উনি মোদী অনেক উন্নয়ন করেছে এবং এটা অবশ্যই হয়ে থাকবে। এবং দেশবাসীর কাছে আমি একটাই অনুরোধ রাখবো, ওনার জন্য, আমার বাবার জন্য সবাই দোয়া করবে। মুক্তিযুদ্ধে ওনার অবদান ছিল, মুক্তিযুদ্ধ ছিল। যাই হোক, আমরা মনে করি যে রাজনীতিবিদ যে দলেরই হোক না কেন, দেশের জন্য ওনাদের অনেক অবদান আছে এবং এই দেশকে গড়ার জন্য ওনাদের অবদান আছে। আমি মনে করি আজকে ওনার এই মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং এই বিদায় যেন এক বিরল সম্প্রীতির প্রতিচ্ছবি। দলমত নির্বিশেষে সকলের উপস্থিতি প্রমাণ করে রাজনীতির ঊর্ধ্বে ছিল তার ব্যক্তিত্ব। বীর মুক্তিযোদ্ধা, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান আর চট্টগ্রামের অভিভাবক হিসেবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নাম অম্লান হয়ে থাকবে ইতিহাসের পাতায়। ইমাম শরীফ, কালবেলা।